This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের শহরে অগ্নিকাণ্ড, মাঠপুকুরে ধাপার কাছে আগুন, মোবিল ফ্যাক্টরিতে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পাহাড়ে অতিবৃষ্টি বিপাকে উত্তরবঙ্গ, সিকিম ভুটানের জলে আরো বিপদ বাড়ছে, জলস্তর বাড়ছে, জল ঢাকায় জারি লাল সতর্কতা। জলপাইগুড়িতে তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা। ফুসছে চেল, লিশ, ঘিস, ডায়নার মতো একাধিক নদী। উদ্ধার কাজে নামানো হয়েছে আধা সেনাকে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। মালবাজার, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকা এই মুহূর্তে জলমগ্ন। এবার ধসে স্তব্ধ শিলিগুড়ি দার্জিলিং এর রাস্তাও। অতি ভারী বৃষ্টির জের কার্শিয়াংয়ের কাছে ধস। রোহিণী রাস্তায় ধস নেমে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ধস সরাতে ঘণ্টাখানেক সময় লাগবে জানিয়েছে পুলিশ। একদিনে 163 মিলিমিটার বৃষ্টি কার্শিয়াংয়ে। টানা 4 দিন বন্ধ জাতীয় সড়ক। 10 নম্বর জাতীয় সড়ক ধসে বিপর্যস্ত। এখনো বন্ধ সিকিমের লাইফলাইন NH10। যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়কে মেরামতের কাজ চলছে। পাহাড়ে টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর আরও বেড়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। বন্ধ দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। দার্জিলিং থেকে তিস্তা বাজার হয়ে কালিম্পং পর্যন্ত যাওয়ার রাস্তা বিপর্যস্ত। জল বাড়ছে তিস্তা। মুম্বাইয়ের সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। অতিবৃষ্টির জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে বন্যা। জুনের পর জুলাই মাসেও অতিবৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনের। এই সময় যে পরিমাণ বৃষ্টি হয় তার থেকে 106% বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। জেসিবি নামেই যেন জবুথবু চোপড়া। গ্রেপ্তার হওয়ার পরেই মুখে মুখে ঘুরছে জেসিবির অত্যাচারের কথা। দিনে দুপুরে তোলাবাজি, পান থেকে চুন খসলেই রাস্তায় ধরে বেধড়ক মার। জেসিবির নামে এসব রেকর্ড বহু পুরনো, মুখ খুলছেন স্থানীয় বাসিন্দারা। গারদে জেসিবি বাইরে দাপাচ্ছে ভাই। বিরোধীদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছেন জেসিবির ভাই ও সাগরেদরা। ভিডিওয় যাদের দেখা গিয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি গির আলমরা এলাকা ত্রাস, ওদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেসিবির কীর্তির শেষ নেই। গ্রেপ্তার হওয়ার পর জেসিবির বিরুদ্ধে মুখ খুললেন নিহত সিপিএম নেতার মা। বললেন ছেলের মৃত্যুর জন্য দায়ী তাজমলি। 23-এর পঞ্চায়েত ভোটে মনোনয়নে গুলি করে খুন করা হয় মনসুরকে। জেসিবির ফাঁসির দাবি সিপিএম নেতা মনসুরের মায়ের। আরামবাগে ভোটের 1 মাস কাটলেও এখনো জারে হিংসা। খানাকুড়ের রামচন্দ্রপুরে ভোট চলাকালীন তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ। ভোট পেরোতেই তাঁর স্ত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ কটূক্তির প্রতিবাদ করাতেই মহিলাকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে বিজেপিও। কালনায় শুটআউট, যুবককে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দুষ্কৃতীদের। কালনা স্টেশন সংলগ্ন মধুবন এলাকার ঘটনা। দোকানে আড্ডা দিচ্ছিলেন যুবক। আচমকাই বাইকে চেপে গিয়ে যুবকের মাথায় পরপর 2টি গুলি চালায় দুষ্কৃতীরা। কি কারণে খুন তদন্তে পুলিশ। গুলি চলল দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাটেও। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, কয়েক লক্ষ টাকা ছিনতাই। মগরাহাটের দিঘিপাড়া এলাকার ঘটনায় ব্যবসায়ী অশোক ছাটুই মাইতির হাটের বাসিন্দা। রাতে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ডান হাতের কবজিতে গুলি লাগে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। আরিয়াদহে দুষ্কৃতী তাণ্ডব। মা ও ছেলেকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। প্রকাশ্যে শিউরে ওঠা সিসি ক্যামেরা ফুটেজ। তৃণমূলের দাপুটে নেতা জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার ঘটনা এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার। অথরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিং। আরিয়াদহে মা ও ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় দাদাগিরি ও তোলাবাজির অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। এর আগেও মারামারি এবং বোমাবাজির ঘটনায় তার নাম জড়িয়েছে। এলাকায় তৃণমূলের দাপুটের নেতা বলেই পরিচিত এই জয়ন্ত। উদয়নারায়ণপুরে বিজেপি নেতাকে রড, শাবল, বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম দক্ষিণ মানসীর 151 নম্বর বুথের বিজেপি সভাপতি লক্ষ্মীকান্ত দে। অভিযোগ বাড়ির কাছেই দোকানে গিয়েছিলেন বিজেপি নেতা, সেখানেই তাকে ঘিরে ধরে হামলা চালানোর অভিযোগ। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। উত্তরবঙ্গের রাজ্যপাল শিলিগুড়ি সার্কিট হাউসে মাথা ভাঙা নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ। চোপড়ায় আক্রান্ত যুগলের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন সিবি আনন্দ বোস। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল। রাজ্যের পরিস্থিতির নিন্দা করতে গিয়ে তিনি বলেন এর চেয়ে জঙ্গলও ভালো। একের পর এক বিতর্কে অস্বস্তিতে বিধাননগর পুর নিগম। পুরো পরিষেবা নিয়ে মুখ খোলার বিরাম নেই কাউন্সিলরদের। বেআইনি নির্মাণ, হোর্ডিং, পার্কিং, জলাশয় ভরাট নিয়েই দলের কাউন্সিলরদের নিশানায় মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠক ডাকলেন মেয়র। পুলিশ কমিশনারের উপস্থিতিতে বৈঠক পুর নিগমে।
কামারহাটিতে পুরো পরিষেবা নিয়ে তৃণমূল বনাম তৃণমূল পুরো চেয়ারম্যানের বিরুদ্ধেই তোপ তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কামারহাটিতে মধ্যযুগীয় অরাজকতা চলছে, বিস্ফোরক মদন মিত্র যেখানে সেখানে ছড়িয়ে আবর্জনা, সেকে পুরো পরিষেবা মন্তব্য কামারহাটির বিধায়কের। হওয়ার কথা নয়, খতিয়ে দেখব দাবি কামারহাটি পুরো চেয়ারম্যান। হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, গাড়ির ওপর পড়ল গাছ, দুমড়ে মুচড়ে গেল ট্যাক্সি, গাছ পড়ে জখম এক সাইকেল আরোহী। অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতের বিস্তীর্ণ এলাকা, বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কয়েকটি নদীর জল। জুনাগড়ে বন্ধ দুটি জাতীয় সড়ক, জারি কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে ধসে গিয়েছে বহু রাস্তা। সবচেয়ে খারাপ অবস্থা সুরাত, ভুজ, ভাপি, ভারুচ এবং আহমেদাবাদে। জলের তলায় শহরের একাধিক নিচু এলাকা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসাম, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 44, ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষের বেশি মানুষ। জল ঢুকেছে কাজিরাঙ্গা অভয়ারণ্যে। কাজিরাঙ্গা অভয়ারণ্যে 233টি ফরেস্ট ক্যাম্পের মধ্যে 62টি এখন জলের তলায়। প্লাবনের ঝেড়ে বিপন্ন বন্য প্রাণ। হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কাল টক্করের পর আজ বিকেলে জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির বক্তৃতার উপর লোকসভায় জবাবি ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। সোমবার একাধিক ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। আজ জবাবে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। লোকসভায় হিন্দুত্ব নিয়ে মন্তব্যের জের রাহুল গান্ধীর ভাষণের কিছু অংশ মুছে ফেলা হলো। বক্তব্য মোছা হলেও কিছু যায় আসে না, সত্যি কখনো চাপা থাকে না মন্তব্য রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদের নিন্দা আরএসএস-এর। নিট, অগ্নিপথ প্রকল্প, সংখ্যালঘু ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে লোকসভায় রাহুল গান্ধীর বক্তৃতার বেশ কিছুটা অংশ স্পিকারের নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। এবারের ইউরো কাপে শেষ 16 ম্যাচে ডাচদের বিরুদ্ধে নামছে রোমানিয়া। 24 বছর পর ইউরো নকআউটে উঠেছে রোমানিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠা মানেই রোমানিয়ার কাছে ইতিহাস। আলিয়াঞ্জ এরিনায় রোমানিয়া ইতিহাস করবে, নাকি 1988 সালে ইউরো চ্যাম্পিয়নরা এগোবে দ্বিতীয় ট্রফির আরও একটু কাছে? ইউরো শেষ 16-এ আজ অস্ট্রিয়া বনাম তুরস্ক। বড় মঞ্চে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুই দেশ। গ্রুপ পর্বে পোল্যান্ড, নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে অস্ট্রিয়া। প্রি কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ তুরস্ক দারুণ ছন্দে রয়েছে। কোপা আমেরিকার গ্রুপ ডি ম্যাচে কাল ভোরে মুখোমুখি কলম্বিয়া ও ব্রাজিল। এই গ্রুপের টেবিল টপার কলম্বিয়া জোড়া ম্যাচ জিতে নকআউটে পৌঁছে গেছে। গ্রুপ পর্বে ব্রাজিল 1 ম্যাচ জিতে ও একটিতে ড্র করে 4 পয়েন্টে রয়েছে। কলম্বিয়াকে হারাতে পারলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোপার কোয়ার্টার ফাইনালে উঠবেন ভিনিসিয়াস জুনিয়ররা। এবারের মতো প্যারাগুয়ের কোপা স্বপ্ন শেষ। আজ কোস্টারিকার বিরুদ্ধে নামছে প্যারাগুয়ে। কোস্টারিকার এখনো নকআউটে ওঠার ক্ষীণ একটা সুযোগ রয়েছে। কলম্বিয়ার কাছে ব্রাজিল যদি বড় ব্যবধানে হারে, প্যারাগুয়েকে হারিয়ে কোপার কোয়ার্টারে ওঠার আশা রয়েছে কোস্টারিকার। আক্রমণ কম, রক্ষণ বেশি। পুরো ম্যাচে যেন এটাই দেখা গেল। বেলজিয়াম ও ফ্রান্সে মাত্র 2টি করে গোলমুখী শট নিয়েছে। অবশেষে ম্যাচের 85 মিনিটে দুর্দান্ত মুভ। বক্সের কোণা থেকে ফ্রান্সের সুপার সাব কোলো মুয়ানির শট বেলজিয়ামের ডিফেন্ডার ভার্টেনগেনের পায়ে লেগে জালে। আত্মঘাতী গোলে 1-0 জয়। বেলজিয়ামকে ছিটকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। স্লোভাকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও এক্সট্রা টাইমে জিতেছিল ইংল্যান্ড। বেলিংহামের গোলেই সমতা ফেরায় তারা। বিশ্বমানের গোলের পরই তার অঙ্গভঙ্গি নিয়ে তৈরি হয় বিতর্ক। এর জেরে নির্বাসনের মুখেও পড়তে পারেন বেলিংহাম। ইংল্যান্ডের তরুণ ফুটবলার সাফাইয়ে জানিয়েছেন সতীর্থদের সঙ্গে মজায় ওরকম অঙ্গভঙ্গি করেছিলেন।